চট্টগ্রামে বন্যার সিচুয়েশন যখন ভয়াবহ, হাজার হাজার মানুষ পানিবন্দী, ঠিক তখনই একটা সেন্স সবার নজর কেড়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই বয়সে তিনি স্টেটমেন্টে শুধু দেননি, তিনি পায়জামা আর গেঞ্জি পরেই কোমর সমান পানিতে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং তার সাথে জামাতের আরও অন্যান্য নেতাকর্মীদেরকে ফিল্ডে অ্যাক্টিভ দেখা গেছে। এটাই হচ্ছে রিয়েল লিডারশিপ। কারণ সংকটের সময় মানুষ স্পেচ নয়, অ্যাকশন দেখতে চায়। অন্যদিকে সরকারের একজন দায়িত্বশীল প্রতিনিধি পরিস্থিতি দেখতে গিয়ে এমন কিছু বক্তব্য দিয়েছেন যা শুনে মনে হয়েছে যেন গ্রাউন্ড রিয়েলিটি। তার এই কথায় অনেক গ্যাপ রয়েছে, এখানেই মানুষ বুঝে ফেলে বিএনপি আর জামাতের ডিফারেন্ট। তারেক রহমান স্যারের প্রতি আমার একটা হাম্বেল রিকোয়েস্ট, আপনার আশেপাশে যারা রেসপন্সিবিলিটি নিয়ে আছে তাদের কাজগুলো একটু রিভিউ করুন প্লিজ। অন্যথায় আমি মনে করি, কারণ একজন নেতার ইমেজ অনেক সময় তার আশেপাশের মানুষগুলোর কাজের উপরে নির্ভর করে। ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। সো সময় থাকতে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করুন, যোগ্য মানুষকে দায়িত্ব দিন, মানুষের পাশে দাঁড়ান। কারণ মানুষ শেষ পর্যন্ত প্রমিস মনে রাখে না, মানুষ পারফরমেন্স মনে রাখে। আর রিয়েল লিডার সেই যে দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ায়। সো তারেক রহমান স্যারকে আমি এটা বারবার বলতে চাই, স্যার আপনার আশেপাশে যে মালগুলো আছে না, এগুলারে খুব শীঘ্রই বলেন দায়িত্ববান হতে। অন্যথায় হাসিনা যেই পথে গেছে, এইগুলার জন্যই আপনাকেও দেখবেন এই সিচুয়েশনে নিয়ে পড়তে হয়। এই সত্য কথাগুলো শেয়ার করিয়েন না, এগুলো বললে আপনার আশেপাশের লোক আপনাকে থ্রেট দিবে, বুঝছেন? মুসলমান পরিচয় দেন অথচ সত্যটা বলতেই ভয় পান।